নমস্কার, প্রীতিবার্তা টিভির পর্দায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই মুহূর্তেই আপনাদের সঙ্গে রয়েছে আমি সুনয়না। দেখে নেব এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। সুপ্ত প্রতিভা জনসমক্ষে তুলে ধরার নামই কিশোরী উৎকর্ষ মঞ্চ। শুক্রবার উদয়পুর রাজশ্রী প্রেক্ষাগৃহ গোমতী জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চের সূচনা করে একথা বলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায় ছিলেন উপস্থিত, ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, ছিলেন বিধায়ক রঞ্জিত দাস এবং উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। সমগ্র শিক্ষার গোমতী জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী এই কিশোরী উৎকর্ষ মঞ্চের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই ধরনের অনুষ্ঠানের মূল লক্ষ্য হল উৎকর্ষতার নিরিখে কিশোরীদের একটা প্ল্যাটফর্ম দেওয়া। 16, 17, 17, 18, 18, 19 এটা প্রপোজাল হচ্ছে সরকারের, এবং সেটা MHRD মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেটা এটা অ্যাপ্রুভ করেছে। তারই পরিপ্রেক্ষিতে 2019 সালে যেখানে এটা আমরা কমপ্লিট করেছি এই পদ্ধতি মেনে, এবং সেটা আজকে সেটা জারি আছে। তো প্রধানমন্ত্রী এই যে মহিলাদেরকে নিয়ে যারা আমাদের মনীষীরা বলেছেন, সেটা তো স্বাভাবিকভাবে এটা মাথায় রেখে উনি ওনার মধ্যে বাস্তবতার মধ্যে শেয়ার করে সরাসরি যেটা করণীয় সেই কথা উনি কাজটা হাতে দিয়েছেন। বেটি বাঁচাও বেটি পড়াও এই কর্মসূচি কি বোঝায়? যে বেটিদেরকে পড়াশোনা না, একটু আগে তিথিধর বর্মন মহাদেব বলেছিলেন যে ওদের মেয়েদের বড় হলে তাদের সময় এলে যেরকম তাদের সংসারে চলে যাও, বিয়ে দাও, একটু বেরোতে হবে। কারণ এই দেশ আমাদের আজকের দিনে এই দেশের 140 কোটি মানুষের বসবাস, এবং যদি ইতিহাস আমরা দেখি তাহলে আজকে এটা প্রমাণিত যে সময়ের সময় বা এই যে উত্তমের যন্ত্রণায় অতিষ্ঠ চন্দন। ঘটনা উদয়পুর ফুলকুমারী এলাকায়। দীর্ঘ বছর ধরে উদয়পুরের ফুলকুমারী এলাকায় বসবাস করে আসছে চন্দন নম নামে এক দরিদ্র কৃষক। নিরীহ হওয়া এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী উত্তম পাল তার বাড়ির সমস্ত জল চন্দনের বাড়িতে প্রবেশ করানোর ফলে চন্দনের বাড়িঘরের সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। বাড়িঘরে জল জমে থাকার ফলে ঘর থেকে বের হতে পারছেন না চন্দন নম ও তার পরিবারের লোকজন। এ নিয়ে এলাকার প্রাক্তন প্রধান সহ বর্তমান নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এ বিষয়ে মীমাংসা করবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কোনো সমস্যার সমাধানই হয়নি বলে জানান চন্দন নম। তিনি বলেন, উত্তম পালের এক ছেলে টিএসআরে চাকরি করার সুবাদে এই ঘটনাগুলো ঘটাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চন্দন নম। নমস্কার, আমি ফুলকুমারী ক্যানাল চৌমনি গ্রামের বাসিন্দার। আমি দীর্ঘদিন বিভিন্ন একটা জলের সমস্যা নিয়ে ভুগতেছি, যার দরুন আমি প্রশাসনের এবং মিডিয়ার দ্বারস্থ হয়েছি। এবার আমার পার্শ্ববর্তী যে উত্তম পাল তার বাড়ির সব জল আমার বাড়িতে আইয়া আমার বাড়ি ঘর ডুবে যাওয়ানোর মতো অবস্থা। আমি ঘর থেকে ভাড়ন যায় না, জিনিসপত্র সব আমার উপরে রাখছি। আর তার এই ছোটো ছেলে টিএসআরের চাকরি করে, বাড়িতে নাম তার ভালো নামটা ঠিক আমার জানা নেই, কিন্তু বাড়িতে তব কইরা ডাকে, তব কইরা ডাকে। তার ইয়াতে সব কিছু হইতাছে। তারা প্রাক্তন প্রধান মেম্বারে আইয়া পঞ্চায়েত আইয়া বহুত সমাধান করতে চাইছে, কিন্তু তারা কোনোতেই কারোর সাথে ইয়া করে না। তারার জল আমার বাড়িতে পুরা বাড়ি আমার নষ্ট করে, যান মাল পত্র সব কিছু নষ্ট করতেছে। প্রচুর জল এবং জল পাস হওয়ার যে ড্রেন, তারার জায়গা আছে, ড্রেন আছে, কিন্তু জল পাস দেয় না, সব জল আমার বাড়িতে ঢুকতেছে। আপনি এই সব ব্যাপার নিয়ে পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করছেন? হ্যাঁ, পঞ্চায়েতেরও জানাইছি, প্রধানরা উপপ্রধানরা সবাই জানিয়েছি। তারা এবং আইসে এটা সুরা করতে চাইছে, কিন্তু তারা কারোর কথা শোনে না, এবং প্রতিবেশী কারোর লোকে তারার সম্পর্ক ভালো নাই। সবসময় ঝগড়া অশান্তি সৃষ্টি করে পাড়ার মধ্যে তারা। এখন আপনি কী চাইতেছেন? এখন আমি মিডিয়া এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া এটার একটা সুরা চাইতেছি। আমি ধর্মনগরে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু।
শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো শুক্রবার। কেন্দ্রীয় বিদ্যালয় ধর্মনগরে শুরু হয় নতুন স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলে লটারির মাধ্যমে ছাত্রছাত্রী নির্বাচন। প্রত্যেক শ্রেণীতে মোট 40 জন পড়ুয়ার জন্য বরাদ্দ আসন। বিদ্যালয়টি চালু হচ্ছে ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের পুরনো ভবনে। এখানেই শুরু হবে প্রথম বর্ষের পঠন পাঠন। বিদ্যালয়ের প্রিন্সিপাল প্রণব সরকার কি বলছেন এই বিষয় নিয়ে শুনুন। 107 Aruhi Purkastar 107 WL19 Aruhi Purkastar WL19 WL20 500 Roop Devnath 500 Roop Devnath। বন্ধুদের সঙ্গে মাছ শিকারে গিয়ে মৃত্যু হলো এক কিশোরের। মাছ শিকারে গিয়ে মৃত্যু হলো এক 14 বছরের কিশোরের। এয়ারপোর্ট থানার অন্তর্গত ছিনাইহানি দাসপাড়ার বাসিন্দা শ্রী নারায়ণ বিশ্বাসের ছেলে সঞ্জিত বিশ্বাস তার বন্ধুদের সঙ্গে পার্শ্ববর্তী বৈশ্যপাড়ার একটি পুকুরে মাছ ধরতে গেলে জলের তলায় তলিয়ে যান। পরবর্তী সময়ে সঙ্গে থাকা বন্ধুবান্ধবরা বাড়িতে গিয়ে খবর দিলে বাড়ির লোকজন এবং এলাকাবাসী দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনী এসে তাকে পুকুর থেকে উদ্ধার করে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জলপরে বলতে মানে কিভাবে হয়েছে বা কোন জায়গাতে গেছিল? চিনাইন থেকে জল পড়ছে, এখন তো কীভাবে পড়ছে এটা তো আর আমরা দেখছি না। ওলাখানায় বলছে জল ভরে গেছে। এটা কি কোনো পুকুরে আসলো না? পুকুরে কোন জায়গাতে হয়েছে ঘটনা? চিনাইনি। কার সঙ্গে গেছিল পুকুরে? এটা ওলাখানার নাম বলতে হতো না। কতজন গেছিল? আমরা সেটা নাই। হ্যাঁ, কতজন? ও তো তারা 3 দিন মনে আসলো। পরে আপনারা কিভাবে খবর পাইছেন? বাচ্চারা খবর করছে, তারপরে বাপ গেছে, ভাই গেছে। আপনারা গিয়ে কি অবস্থা দেখছেন? আমরা তো বিচেরে পাইতেছি না, তার- ওটা সময় সে বিচেরে পাইতে। কতক্ষণ পরে পাইছেন আপনারা? তো মনে হয় আধা ঘন্টার বিচারের ভিতরে খাওয়া গেছে। তো অনেকে জীবিত আছিল? না, নাম কি ছেলেটার? সঞ্জিত। বয়স কত? 14 বছর। হ্যাঁ, 14 বছর। বাড়ি কোন জায়গায়? চিনাইনি। বাবার নাম কি? নারায়ণ বিশ্বাস। এমনি কি ছেলেটা পড়াশোনা করতো নাকি? পড়াশোনা করে। কোন ক্লাসে? তো কইতালাম না, সুকুমা স্কুলে পড়ে সকালে। হেলদি মিশনের ভারত পরিক্রমা। হেলদি মিশনের ভারত পরিক্রমা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশ পরিভ্রমণের উদ্দেশ্যে হেলদি মিশনের সদস্যরা উত্তরপ্রদেশ থেকে গত 9 মার্চ যাত্রা শুরু করে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্য পেরিয়ে বর্তমানে ত্রিপুরায় অবস্থান করছেন। মূলত দেশের নাগরিকদের মধ্যে সৌভ্রাতৃত্ব, ভালোবাসা এবং দেশপ্রেম জাগ্রত করাই হলো হেলদি মিশনের উদ্দেশ্য বলে জানান সদস্যরা। এ বিষয়ে আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হেলদি মিশনের সদস্যরা শুনে নেওয়া যাক। नाम तापसी उपाध्याय है। मैं मेरठ उत्तर प्रदेश से हूँ और ये जो मिशन हेल्दी भारत है ये एक NGO है जो नेशनली काम करती है। इसके सेकेंड इनिशिएटिव संपूर्ण भारत यात्रा के लिए हम आज त्रिपुरा अगरतला वेस्ट डिस्ट्रिक्ट में पहुंचे हैं और यहाँ आए हुए हमें लगभग 2 से 3 दिन हुए हैं। ये यात्रा मेरठ उत्तर प्रदेश से शुरू हुई 9 मार्च को और आज यहाँ पहुंची है 4 महीने का सफर पूरा करके, जिसमें उत्तर प्रदेश, बिहार, सिक्किम, अरुणाचल प्रदेश, असम, नागालैंड और मेघालय 7 स्टेट्स को कवर करके 8 स्टेट में एंट्री किया है। ये संपूर्ण भारत यात्रा केवल एक यात्रा नहीं, ये एक मुहिम है। ये एक विश्व का सबसे बड़ा वर्ल्ड रिकॉर्ड है, सबसे बड़ा एक जागरूकता अभियान है जिसमें हम क्लाइमेट चेंज, हेल्थ लिटरेसी, यूथ एम्पावरमेंट और एनिमल क्रुएल्टी, इन 4 बड़े जो वर्ल्ड क्राइसिस हैं उस पर बच्चों को अवेयर करते हैं, जागरूक करते हैं। ये जागरूकता अभियान पूरा 1.5 साल का एक कैंपेन है, एक कंटिन्यूअस जर्नी है जिसको मैं एक बुलेट बाइक से पूरा संपूर्ण भारत 28 राज्य और 8 केंद्र शासित प्रदेश को कवर करके कर रही हूँ। वी आर सपोर्टेड बाय वर्ल्ड वीगन विजन, जहाँ पर हम एक वीगन मैसेज सब लोगों तक पहुँचा पा रहे हैं, कैसे हमें करुणामयी जीवन शैली को अपनाना चाहिए। अपने लिए सबसे पहले वो जो हिंसा है जो हमारे ऊपर हो रही है, वो सारे प्रोडक्ट जंग खाकर कैसे हमारा देश डायबिटिक कैपिटल ऑफ द वर्ल्ड की तरफ बढ़ता जा रहा है, तो कैसे हम उसे वापस
अपना हेल्थ कैपिटल ऑफ द वर्ल्ड की तरफ लेकर जा सकते हैं। मैं कहती हूँ कि मेरठ में जो ये क्रांति शुरू हुई है, ये क्रांति सिर्फ पहली क्रांति नहीं, मेरठ एक क्रांति की भूमि कही जाती है और वहाँ सबसे पहली क्रांति हुई थी वो कॉलोनियलिज्म से हमें फ्रीडम आज़ादी पाने के लिए 1850s में। अभी एक और क्रांति है ये उन सभी बीमारियों से, उस सभी हिंसा से, वो जो पर्यावरण पर हो रही है, क्लाइमेट चेंज जिसको हम कह रहे हैं, उस सब से आज़ादी पाने के लिए एक और क्रांति है जिसको मेरठ से शुरू किया गया और एक बुलेट बाइक से इस 1.5 साल के कैंपेन को एक शुरुआत दी गई मेरठ 9 मार्च को और 4 महीने में यहाँ पहुंचा है। 1.5 साल का कंटिन्यूअस कैंपेन अगले साल। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সকল আপডেট দেখার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।